আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই হামদানস মম। আমার আজকের রেসিপি লোট্টা মাছ বোনা। চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার লোট্টা মাছ বোনা। চট্টগ্রামের বেশিরভাগ মানুষই এই লোট্টা মাছ খেতে পছন্দ করেন। সো চলে যায় মূল প্রসেসে। এখানে আমি 500 গ্রামের মতো লোট্টা মাছ কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল চামচ রসুন কুচি। রসুনটা কড়া করে ভেজে নেব যেন রসুনের ফ্লেভারটা বের হয়ে যায়, এতে করে মাছটা খেতে অনেকটা বেশি ভালো লাগে। রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও রসুনের সাথে ভেজে নেব। যারা লোট্টা মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। দিয়ে দিলাম হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ জিরা বাটা, পরিমাণ মতো হলুদ আর লবণ। দিয়ে দিলাম 4-5টা কাঁচা জাল ফালি করে। কাঁচা জালটা একটু বেশি করে দেবেন, তাতে লোট্টা মাছ খেতে বেশি ভালো লাগে। আমি তারপরও কালার আনার জন্য দিয়ে দেব হাফ টেবিল চামচ শুকনো জালের বাটা পেস্ট। অল্প পরিমাণে পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। এই মাছটা রান্না করতে একদমই সময় লাগে না, তাই মশলাটা কষানো যতটুকু সময় লাগবে মাছটা রান্না করতে ততটুকুই সময় লাগে না। ঢাকনা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব কেটে রাখা মাছ। এই মাছটা খুব নরম, তাই বেশি সময় নিয়ে কষানো যাবে না, তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে। আলতো হাতে অল্প নেড়ে ছেড়ে মাছটা কষিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। যেহেতু মাছটা ভুনা ভুনা করব তাই সামান্য পরিমাণ পানি দেব, আর মাছটা থেকেও কিছুটা পরিমাণে পানি বের হবে। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 থেকে 7 মিনিটের মতো। দেখুন মাছে কিন্তু ব্লক এসে গিয়েছে। এখন ঢাকনা তুলে হাতল ধরে এভাবে ঘুরিয়ে একটু নাড়ে দেবেন। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে গেলে মাছটা ভেঙে যাবে, তাই এরকম কড়াইয়ে হাতল ধরে সুন্দর করে নেড়ে ছেড়ে দেবেন, তাতেই হবে। দেখুন মাছটা আমার বোনা বোনা হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কত ইয়াম্মি আসছে। যারা লোট্টা মাছ খাননি কখনো অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।